বিচার বিভাগ থেকে রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিজেপিতে যোগ দেবেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গত মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বিজেপির টিকিটে তিনি ভোটে লড়বেন কিনা আর লড়লেও কোন আসনে লড়বেন তা নিয়ে এখনো তিনি কিছুই বলেননি। আমরা বিশদে জানবো। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অর্ণবাংশু, যাবতীয় জল্পনা কল্পনার অবসান মিটিয়ে আপাতত পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু যেহেতু লোকসভা ভোটের আগে একমাত্র তিনি যোগদান করছেন, সেক্ষেত্রে তিনি লড়বেন কি লড়বেন না, ভোটে যোগদান করবেন কি না, সেই নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েই যাচ্ছে। দেখো আইলি, তিনি আগেই বলেছিলেন আজকে তার আনুষ্ঠানিক যোগদান পর্ব বিজেপিতে, অর্থাৎ তিনি আজকে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। আর রাজনৈতিক ময়দানে তিনি আজকে পা রাখছেন। এবার কথা হচ্ছে যে তিনি বিজেপির হয়ে প্রার্থী হবেন কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে তিনি কোন আসনে লড়বেন, তিনি সেই সবটা কিন্তু পার্টির উপরে তিনি ছেড়ে দিয়েছেন। অর্থাৎ পার্টি সিদ্ধান্ত নেবেন, পার্টি সিদ্ধান্ত নিয়ে যেখানে দেবে সেখানে তিনি কাজটা করবেন। আমাদের সঙ্গে যে 1-to-1 হয় সেখানে তিনি বলেছিলেন যদি ডায়মন্ড হারবারে দাঁড় করানো তিনি 2 লক্ষ ভোটে জিতবেন। অর্থাৎ তিনি কিন্তু এখন মনে আশা রাখছেন যে এই যে বৃহত্তর স্বার্থে কেন তিনি রাজনীতিতে এলেন, কারণ হচ্ছে এটা যে বিচারপতি থেকে যতটা কাজ করা সম্ভব তিনি করেছেন, শেষ করেছেন, কিন্তু যদি আরও বৃহত্তর স্বার্থে কাজ করতে হয় তাহলে কিন্তু রাজনীতির ময়দানটা সবথেকে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। সেই কারণে রাজনীতিতে তিনি পা রাখতে চলেছেন। এখন দেখার বিষয় যেটা বিজেপি সূত্রে খবর যে তমলুকের প্রার্থী হতে পারেন, অর্থাৎ তমলুকের প্রার্থী হতে পারেন না অন্য কোথাও প্রার্থী হবেন, সেই বিষয়টা পার্টি সিদ্ধান্ত নেবে। এবং তিনি পার্টির প্রচারে যাবেন কিনা বা কারো হয়ে প্রচার করবেন কিনা, যেহেতু তার ফেস ভ্যালু আছে মানুষের কাছে, সেটা পার্টি ইউজ করতে পারে, সেই সম্ভাবনাগুলো রয়েছে। তবে আজকে কিছুক্ষণের পর তিনি বাড়ি থেকে বেরোবেন, সল্টলেকের বাসভবন থেকে বেরিয়ে তিনি পার্টি অফিস যাবেন, সেখানে তার যোগদান পর্ব শুরু হবে। ধন্যবাদ অর্ণবাংশু, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।